SR Mix. SR Mix. SR Mix. DJ Ace R Remix. সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি SR Mix. SR Mix. SR Mix. SR Mix. SR Mix. SR Mix.
SR Mix. SR Mix. SR Mix. DJ Ace R Remix. SR Mix. 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 DJ Ace R Remix. SR Mix. SR Mix. SR Mix.
SR Mix. SR Mix. SR Mix. SR Mix. SR Mix. SR Mix. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ
Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace. DJ Ace R Remix. DJ Ace R Remix. DJ Ace.
DJ Ace R Remix. SR Mix. 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 ইউটিউবে যেসব আপডেট আসে সেই সব আপডেটের মধ্যে সব আপডেটই যে খুব ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। সব আপডেটের মধ্যে কিছু কিছু আপডেট আছে খুবই খারাপ। যেমনই কিছুদিন আগে একটি আপডেট এসছে এআই নিয়ে। যেসব কোম্পানিগুলো আছে এআই কোম্পানি,
যারা এআইয়ের ভিডিও মেক করে থাকেন, এআইয়ের ভিডিও বিভিন্ন রকম ভিডিও বানান, সেই সব কোম্পানিগুলো একটি নতুন আপডেট এসছে। ইউটিউব বলছে যে আপনার ভিডিও তারা ডাউনলোড করে নিতে পারবে তাদের মডেলিং করার জন্য। তারা আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার ভিডিও তারা ইউজ করতে পারবে। তাহলে আপনার ভিডিওর অ্যাক্সেস সব কিছু তার দিতে হবে। এবার কথা হচ্ছে, কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েটারের কোনো প্রবলেম কোনো প্রফিট নেই। আপনি এআই যে কোম্পানিগুলো আছে তাকে আপনার ভিডিও ইউজ করতে দেবেন, আপনার সব পারমিশন দিয়ে দেবেন, আপনার চ্যানেল থেকে সব কিছু অ্যাক্সেস নিয়ে নেবে, কিন্তু আপনাকে কোনো বেনিফিট দেবে না। যা বেনিফিট নেওয়ার সেই এআই কোম্পানি নেবে। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের এআই কোম্পানিগুলোকে তাদের ভিডিও ইউজ করার জন্য যে অনুমতি দেবে, তাতে কী লাভ? আমাদের তো কোনো লাভ নেই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যদি এআই কোম্পানিগুলো আমাদের ভিডিও তাদের ইউজ করতে দিই, যদি পারমিশন দিয়ে দিই, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। কিন্তু দেখুন, একটা জিনিস এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইউটিউব থেকে কিন্তু কোনো সময় ভিডিও ডাউনলোড করা যায় না। আপনি যদি কোনো সময় দেখান যে ইউটিউব থেকে ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলে আপনাকে কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। অথচ কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনার ভিডিও ডাউনলোড করে নেবে, তখন কিন্তু কোনো প্রবলেম নেই ইউটিউবের। তার মানে এখানে এআই কোম্পানি এবং ইউটিউবের সাথে একটি কোনো সমঝোতা আছে। কেননা ইউটিউবের যদি লাভ না হয়, তাহলে ইউটিউবই বা কেন তার প্ল্যাটফর্মের ভিডিও অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করবে, ইউটিউবই বা কেন দেবে? তাহলে নিশ্চয়ই এখানে ইউটিউবে কোনো প্রফিট আছে, কিন্তু সেই প্রফিট কিন্তু আমাদের নেই। আমরা সেই এআই যে টুল কোম্পানিগুলো আছে তাদের যে আমরা অ্যাক্সেস দেবো আমাদের ভিডিওর জন্য, তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের তো কোনো প্রফিট নেই। এইবার এই রকম অনেক আপডেট আসে ইউটিউবের, সব আপডেটগুলো বেকার, কোনো কাজের না। তাছাড়া এর আগে আরেকটি আপডেট এসেছিলো যে 3 মিনিটের শর্টস ভিডিও। 3 মিনিটের শর্টস ভিডিও কে দেখবে বলুন? এর কী বা লাভ আছে? 60 সেকেন্ডের শর্টস ভিডিও ঠিক আছে, কিন্তু সেখানে 3 মিনিটের শর্টস ভিডিও করে দিয়েছে। তাই 3 মিনিটের শর্টস ভিডিও ইন্ডিয়ায় চলে না, এর কোনো প্রভাব পড়েনি, সম্পূর্ণ বাজে একটি আপডেট। এরকম ইউটিউবে বিভিন্ন রকম মাঝে মধ্যে কিছু আপডেট আসে, যে আপডেটগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে খুবই খারাপ, কোনো কাজের না, বেকার। এই ধরনের অনেক আপডেট ইউটিউব নিয়ে আসে। তাছাড়া ইউটিউবের আরও কিছু সমস্যা আছে, ইউটিউবের কিছু গাফিলতি। যেমন দেখবেন 2 থেকে 3 মাস আগে, 3 মাস কিংবা 5 মাস 6 মাস আগে আমাদের যা ইনকাম ছিল, তার ইনকাম আর্নিং একেবারে ডাউন হয়ে গেছে। আর্নিং ডাউন হয়ে গেছে কেন? অথচ অ্যাড কিন্তু কমেনি। ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাড কিন্তু আরও বেড়ে গেছে। তাহলে অ্যাড যখন বেড়ে যাবে, তাহলে আর্নিংটা ডাউন হচ্ছে কেন? তাহলে ইউটিউব ইচ্ছা করে আরপিএমটা ডাউন করে দিয়েছে। এই যে একটা খামখেয়ালিপনা, একটা গাফিলতি, এটাও কিন্তু খুবই খারাপ। কেননা অ্যাড যখন বেশি আসছে, তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের তাহলে আর্নিং তো বাড়বে, অথচ আর্নিং বাড়ছে না, কিন্তু ভিডিওতে অ্যাড বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো অনেক দিন ধরেই আছে। এখন তো যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছে, অ্যাডসেন্সে তো তেমন ডলার আসছেই না। মাস 5-6 আগে, 1 বছর আগে যে আর্নিংটা হতো, তার মানে অর্ধেক আর্নিং এখন হয় না, যেখানে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই টেনশানে আছে এবং খুবই অসুবিধায় আছে। তাই এই আর্নিংয়ের দিকটা অবশ্যই ইউটিউবে দেখা দরকার, যে কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিংটা কেন ডাউন হয়ে গেল, কেন আরপিএম এত কমিয়ে দিল। যেহেতু এখন প্রচুর পরিমাণে অ্যাড আসছে, কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে, তাহলে আর অ্যাড যখন এত বাড়ছে, তাহলে আর্নিংটাও বাড়া দরকার। সেদিকে অবশ্যই খেয়াল নেয় না ইউটিউব, খেয়াল নেওয়া দরকার। আপনাদের আমি আজকে কিছু সুপারহিট গান শোনালাম। আশা করি এই গানগুলো খুবই ভালো লাগবে। অসাধারণ কিছু বাংলা গান, যে গানগুলো অনেক শিল্পী গেয়েছেন, যার মধ্যে অমিত কুমার আছেন,
তারপরে কুমার শানু আছে, উদিত নারায়ণ আছে, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে সুপারহিট সুপারহিট কিছু গান আছে, অলোক ইয়াগনিক আছে। এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আশা করি গানগুলো শুনবেন। আর অনেক দিন পর একটু নতুনত্ব গান আপনাদের শোনালাম। আমি কিন্তু এই গানটি এর আগে কোনো দিন আমার চ্যানেলে আপলোড দেয়নি, আজকে দিলাম। এই গানের সাথে আমি আপনাদের কিছু বাগান দেখাচ্ছি। এই যে দেখুন, অসাধারণ কিছু বাগান আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি আমি ঘুরিয়ে নিয়ে। আমি এই ভিডিওগুলো কিন্তু এর আগে দেখিয়েছি, অন্য ভিডিও, একই ধরনের নয়, সম্পূর্ণ আলাদা। এইবার দেখুন লাইন বাই লাইন দেখুন সব টবের উপরে গাছ দেওয়া আছে। আর পিছনে আছে দেখুন বিভিন্ন রকমের ফুল, গোলাপ ফুল দেখুন ছোট ছোট, একটু একটু মানে কাগজের টবের উপরে তা সেখানে ছোট ছোট গাছ লাগানো, অথচ প্রতিটি গাছে বড় বড় ফুল ধরে আছে। গোলাপ ফুলগুলো দেখুন বিভিন্ন কালারের, গোলাপি কালার আছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে, বেগুনি কালারের আছে, বিভিন্ন কালারের গোলাপ ফুল। তাছাড়া আপনাদের বলেছিলাম যে এর আগের ভিডিওতে আমি একটা লেবু দেখাবো, যে লেবুগুলো অনেকটা মানে আমাদের এখানে মৌসুমি লেবুর মতো। এই দেখুন, এই যে এটা হচ্ছে শরবতি লেবু যাকে বলে, মৌসুমি লেবু অনেকেই বলেন, আবার যে মালটা, সঠিক ঠিক জানি না এটা মালটা ফল না কি ফল, মালটা আমি জানি না। অনেকেই মালটা বলেন যে মালটা ফল। মালটা ফলটা আমাদের বিশেষত আমরা ইউজ করি না, এই ভাষাটা ইউজ হয় বেশিরভাগ মানে বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশি লোকরা, তারা এই ভাষাটা ইউজ করে থাকেন, কিন্তু আমরা খুব একটা বেশি ইউজ করি না, শুনিনি। আমাদের এখানে মৌসুমি বলা হয় কিংবা শরবতি লেবু বলা হয়। মালটা যদিও একই ধরনের ফল কিনা জানি না, হয়তো আলাদাও হতে পারে, একই ফল হতে পারে, ততটা আমার এ সম্বন্ধে নলেজ নেই। আর আপনাদের তাছাড়া পিছনে দেখুন আমি আরও কিছু গাছ দেখাবো, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই গানের সাথে কিছু কিছু ভিডিও, গান এবং ভিডিও দুটোই আপনারা উপভোগ করতে পারবেন। আরও পিছনে কিছু গাছ আছে, যে গাছগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। অসাধারণ কিছু গাছ এবং ফল, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফল ফলে আছে, দেখলে চোখ জুড়িয়ে যায়, অসাধারণ। এইবার দেখুন পিছনে গাছ, সামনে গাছ আছে লেবু গাছ, তার পিছনে ফুলের বাগান, অসাধারণ দেখতে। আর ফুল তো সবারই পছন্দ, সবারই প্রিয়, ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। এইবার দেখুন সামনে নিয়ে এসছি, এই যে ক্যামেরা দেখুন ফলগুলো সব একেবারে হলুদ হয়ে আছে, আর নিচে অনেক পেকে পড়ে আছে, কেউ খাওয়ার নেই, কেউ নেওয়ার নেই। শুধু এই ফলগুলো দেখিয়ে এখান থেকে গাছের চারা বিক্রি হয়। অসাধারণ গাছগুলো, আর বড় বড় গাছ দেখুন, টবের উপরে সব বড় বড় গাছ। জানি না এই ফলগুলো আসলে মানে সুস্বাদু ফল কি না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ইউটিউবে বর্তমানে আর্নিংটা এত ডাউন, প্রায় 5-6 থেকে 6 মাস হয়ে গেছে, প্রতিটি ইউটিউবারদের আর্নিং একবারে অর্ধেক পর্যায়ে চলে এসছে। ইউটিউবের এটা অবশ্যই খেয়াল করা দরকার। এমন হতো যে আমাদের অ্যাড কমে গেছে, কোম্পানি অ্যাড দিচ্ছে না, বেশি অ্যাড নেই, কিন্তু অ্যাড যা আগে যা আসতো এখন অ্যাড তার থেকে অনেক বেশি আসছে। অ্যাড বেশি আসছে কিন্তু আমাদের আর্নিং নেই। এই যে দেখুন লেবুটা আমি দেখাচ্ছি, আমি পরে বলছি আর্নিংয়ের কথা, তার আগে এই লেবুটি দেখুন, অসাধারণ দেখুন, একেবারে সব মানে এমন রং হয়ে আছে, আর মানে যে কোনো মুহূর্তে টপ করে পড়ে যাবে। আমি ক্যামেরাটা কিন্তু একটু নিচ থেকে ধরেছি, একেবারে নিচ থেকে, ক্যামেরা নিচ থেকে ধরেছি, যে কারণে এইভাবে আকাশটা দেখা যাচ্ছে এবং পুরো গাছটাকে দেখা যাচ্ছে, যাতে পুরো গাছটার যত ফল আছে সেই ফলগুলো দেখা যায়। এই কারণে আমি গাছের গোড়ায় গিয়ে ক্যামেরাটা একেবারে উল্টো করে ধরেছিলাম, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এই গাছে ফলগুলো কত সুন্দর আছে, কীভাবে আছে এবং কত বড় বড়। অসাধারণ দেখুন কি বিশাল সাইজের যে লেবুগুলো, একটা গাছে আমি এখন পর্যন্ত কোনো কাঁচা ফল দেখলাম না। দেখুন এখানে যতগুলো ফল আছে সব কিন্তু পাকা, কোনো কাঁচা নেই। আর দেখুন বাঁশ দিয়ে চারিপাশে ঘিরে বেঁধে রেখেছে, যাতে লেবুর ভারে কোনো গাছের ডাল ভেঙে না পড়ে।
অসাধারণ এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, আর আপনারা যদি এখানে আসতে চান, ভিজিট করতে চান, তাহলে চলে আসতে পারেন অবশ্যই। আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবো। আমাদের এখানে অনেক আছে এই ধরনের নার্সারি। যে কোনো একটি নার্সারিতে গেলে আপনারা এই ধরনের ভিডিও প্রচুর পাবেন। যারা ব্লগিং করেন তারা তো অবশ্যই আসতে পারেন। তাছাড়া অনেক ইউটিউবার আছেন যারা বাংলার বিভিন্ন গাছগাছালি, জড়িবুটি এইসব বিভিন্ন নিয়ে তারা ভিডিও মেক করেন। বোটানিক্যাল নিয়ে যারা ভিডিও করেন, অবশ্যই আপনারা আসতে পারেন। এখানে আসলে অবশ্যই আপনাদেরও উপকার হবে। যেটা বলছিলাম যে ইউটিউবে আর্নিং এবং ইউটিউবের কিছু মানে আপডেট, যে আপডেটগুলো সবসময়ের জন্য আমাদের কোনো কাজে আসে না। কিছু কিছু আপডেট আছে খুবই বাজে। তেমনই একটি আপডেট কিছুদিন আগে এসেছিলো। সেই আপডেট হচ্ছে এআই টুলস নিয়ে। আমাদের যে ভিডিওগুলো আছে, কোনো যেসব এআই কোম্পানিগুলো আছে যারা এআই ভিডিও মেক করে, সেই সব এআই কোম্পানিগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দেখবেন লেখা ছিল। ওয়াইটি স্টুডিওতে কিছুদিন আগে একটি আপডেট এসেছিল যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনার ভিডিওগুলো তারা অ্যাক্সেস দিয়ে দেবেন, আপনি আপনার ভিডিওগুলো তারা ব্যবহার করবে। এআই কোম্পানিগুলো, যারা যেসব এআই কোম্পানি আছে যারা ভিডিও মেক করে, আপনি যদি পারমিশন দেন বা অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে তারা আপনার ভিডিও তারা ইউজ করবে, ডাউনলোড করে নেবে যেইভাবে হোক তারা নেবে, নিয়ে তারা এআই ভিডিও বানাবে আপনি যদি অনুমতি দেন। কিন্তু আপনার কোনো এখানে প্রফিট থাকবে না, আপনাকে কিছুই দেবে না। এবার কথা হচ্ছে, আমার ভিডিও যদি কেউ ইউজ করে, কোনো কিছু নেয়, তাহলে আমার যদি কোনো প্রফিট না থাকে, তাহলে আমি আমার ভিডিও অন্য লোককে আমি কেন পারমিশন দেবো ব্যবহার করার জন্য? কিন্তু কথা হচ্ছে এখানে, আমরা যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি, ইউটিউব থেকে ভিডিও আপলোড করা নিষেধ। তাছাড়া কোনো ক্রিয়েটার যদি দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলে ইউটিউব সঙ্গে সঙ্গে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। অথচ থার্ড পার্টি যারা আছে, যারা বলছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, সেই সব কোম্পানিগুলো, এআই কোম্পানিগুলো আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড করে নেবে ইউটিউবের নাকের ডগা থেকে, তখন কিন্তু ইউটিউব কিছু বলবে না। তার মানে এখানে ইউটিউব এবং এইসব এআই কোম্পানির সাথে একটি চুক্তি হয়ে গেছে। আর যদি কোনো চুক্তি নাই হয়ে থাকে, তাহলে তো ইউটিউব তো পারমিশন দেবে না। তার মানে এখানে ইউটিউবের প্রফিট আছে, তাহলে আমাদের উপর দিয়ে ইউটিউব প্রফিট করবে, অথচ আমাদের কোনো কিছু লাভ নেই। তাহলে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কেন সব ভিডিওর পারমিশন দেবে? তাই আমার মতে এই একটি বাজে বেকার আপডেট। তাছাড়া কিছুদিন আগে আরও একটি আপডেট এসছে, যে আপডেটগুলো খুবই খারাপ, বাজে। সেই আপডেট হচ্ছে 3 মিনিটের শর্টস ভিডিও। আপনি দেখুন যে 3 মিনিটে কেউ শর্টস ভিডিও বানায় কি না। 3 মিনিটের শর্টস ভিডিও এটা সম্ভব না, কেননা যারা ভিউয়ার্স আছে তারা বোরিং করবে আর দেখবে না। শর্টস ভিডিও 1 মিনিট, হয়তো বড় জোর আপনি 1.5 মিনিট করতে পারেন, 90 সেকেন্ড, কিন্তু সেখানে 3 মিনিটে কোনো শর্টস ভিডিও হয় না। লং ভিডিও অনেকে 3 মিনিট করে, বেশি করে না। তাহলে 3 মিনিট যদি কেউ লং ভিডিও বানায়, আর যদি সেটা লম্বা করে মোবাইল ধরে, তাহলে সেটাকে শর্টস ভিডিও করে দেবে। আপনার আর সেটা লং ভিডিও থাকবে না। ধরুন আপনি কোনো একটি ভিডিও 3 মিনিটের করলেন, আর আপনি ভুল করে সেই ভিডিওটি যখন ভিডিও করছেন মোবাইলে, তখন মোবাইলটি আপনি লম্বা করে ধরেছেন। আমরা যখন ভিডিও বানাই তখন সেটা আড়াআড়িভাবে থাকে, তো 16:9, সেখানে আপনি 16:9 করলেন না, 1/1 করলেন, কিংবা যা হোক অন্য সাইজ করলেন, আর মোবাইলটা আপনি আড়াআড়ি করে ধরলেন লম্বা করে। এইভাবে যদি আপনি 3 মিনিটের ভিডিও বানান, আপনি তো তৈরি করলেন যে লং ভিডিও, আপনি জানেন যে এটা লং ভিডিও, আপনি লং ভিডিও হিসাবে আপনি আপলোডও দিলেন, কিন্তু লাস্টে দেখা যাবে যে আপনার ওই ভিডিওটি লং ভিডিও হিসাবে আপলোড হলো না, আপলোড হয়ে গেল শর্টস ভিডিওতে। তখন আপনি কি করবেন? যে আপনার 3 মিনিটের ভিডিওটি আপনি লং ভিডিওতে আপলোড দিলেন, কিন্তু আপনার ভিডিওটি শর্টস ভিডিওতে আপলোড হয়ে গেল। একটি বাজে বেকার আপডেট। 3 মিনিটের শর্টস ভিডিও ভারতবর্ষে আমাদের এখানে চলবে না, চলছেও না। আর ইউটিউবে একটি নেগেটিভ চলে গেছে। এরকম অনেক কিছু আপডেট আসে, যে আপডেটগুলো
মাঝে মধ্যেই আমাদের কোনো কাজে আসে না, কিন্তু আপডেট আসে। তেমনই আর্নিংয়ের কথাও বললাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আবার বলি, আপনাদের যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রয়োজন পড়ে ইউটিউবের বিভিন্ন রকম সমস্যার কথা, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো গান চুজ করা থাকে যে আপনারা কোন গানটি শুনতে চান, তার জন্যও কমেন্টস করবেন। যদি আমার কাছে তেমন কোনো গান থাকে কপিরাইট ফ্রি সং তো সবসময় পাওয়া যায় না। দেখা গেল আপনারা যে গানটি বললেন সেই গানটি কপিরাইট ফ্রি নেই, তাহলে আমার আপলোড দেওয়া যাবে না। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে তো অবশ্যই আপলোড দেবো। আপনারা কমেন্টস করুন। আজকে তাহলে এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ইউটিউবে যেসব আপডেট আসে সেই সব আপডেটের মধ্যে সব আপডেটই যে খুব ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। সব আপডেটের মধ্যে কিছু কিছু আপডেট আছে খুবই খারাপ। যেমনই কিছুদিন আগে একটি আপডেট এসছে এআই নিয়ে। যেসব কোম্পানিগুলো আছে এআই কোম্পানি, যারা এআইয়ের ভিডিও মেক করে থাকেন, এআইয়ের ভিডিও বিভিন্ন রকম ভিডিও বানান, সেই সব কোম্পানিগুলো একটি নতুন আপডেট এসছে। ইউটিউব বলছে যে আপনার ভিডিও তারা ডাউনলোড করে নিতে পারবে তাদের মডেলিং করার জন্য। আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার ভিডিও তারা ইউজ করতে পারবে। তাহলে আপনার ভিডিওর অ্যাক্সেস সব কিছু তার দিতে হবে। এবার কথা হচ্ছে, কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েটারের কোনো প্রবলেম কোনো প্রফিট নেই। আপনি এআই যে কোম্পানিগুলো আছে তাকে আপনার ভিডিও ইউজ করতে দেবেন, আপনার সব পারমিশন দিয়ে দেবেন, আপনার চ্যানেল থেকে সব কিছু অ্যাক্সেস নিয়ে নেবে, কিন্তু আপনাকে কোনো বেনিফিট দেবে না। যা বেনিফিট নেওয়ার সেই এআই কোম্পানি নেবে। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের এআই কোম্পানিগুলোকে তাদের ভিডিও ইউজ করার জন্য যে অনুমতি দেবে, তাতে কী লাভ? আমাদের তো কোনো লাভ নেই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যদি এআই কোম্পানিগুলো আমাদের ভিডিও তাদের ইউজ করতে দিই, যদি পারমিশন দিয়ে দিই, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। কিন্তু দেখুন, একটা জিনিস এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইউটিউব থেকে কিন্তু কোনো সময় ভিডিও ডাউনলোড করা যায় না। আপনি যদি কোনো সময় দেখান যে ইউটিউব থেকে ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলে আপনাকে কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। অথচ কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনার ভিডিও ডাউনলোড করে নেবে, তখন কিন্তু কোনো প্রবলেম নেই ইউটিউবের। তার মানে এখানে এআই কোম্পানি এবং ইউটিউবের সাথে একটি কোনো সমঝোতা আছে। কেননা ইউটিউবের যদি লাভ না হয় তাহলে ইউটিউবই বা কেন তার প্ল্যাটফর্মের ভিডিও অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করবে, ইউটিউবই বা কেন দেবে? তাহলে নিশ্চয়ই এখানে ইউটিউবে কোনো প্রফিট আছে, কিন্তু সেই প্রফিট কিন্তু আমাদের নেই। আমরা সেই এআই যে টুল কোম্পানিগুলো আছে তাদের যে আমরা অ্যাক্সেস দেবো আমাদের ভিডিওর জন্য, তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের তো কোনো প্রফিট নেই। এইবার এই রকম অনেক আপডেট আসে ইউটিউবের, সব আপডেটগুলো বেকার, কোনো কাজের না। তাছাড়া এর আগে আরেকটি আপডেট এসেছিলো যে 3 মিনিটের শর্টস ভিডিও। 3 মিনিটের শর্টস ভিডিও কে দেখবে বলুন? এর কী বা লাভ আছে? 60 সেকেন্ডের শর্টস ভিডিও ঠিক আছে, কিন্তু সেখানে 3 মিনিটের শর্টস ভিডিও করে দিয়েছে। তা 3 মিনিটের শর্টস ভিডিও ইন্ডিয়ায় চলে না, এর কোনো প্রভাব পড়েনি, সম্পূর্ণ বাজে একটি আপডেট। এরকম ইউটিউবে বিভিন্ন রকম মাঝে মধ্যে কিছু আপডেট আসে, যে আপডেটগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে খুবই খারাপ, কোনো কাজের না, বেকার। এই ধরনের অনেক আপডেট ইউটিউব নিয়ে আসে। তাছাড়া ইউটিউবের আরও কিছু সমস্যা আছে, ইউটিউবের কিছু গাফিলতি। যেমন দেখবেন 2 থেকে 3 মাস আগে, 3 মাস কিংবা 5 মাস 6 মাস আগে আমাদের যা ইনকাম ছিল তার ইনকাম আর্নিং একেবারে ডাউন হয়ে গেছে। কেন? অথচ অ্যাড কিন্তু কমেনি। ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাড কিন্তু আরও বেড়ে গেছে। তাহলে অ্যাড যখন বেড়ে যাবে তাহলে আর্নিংটা ডাউন হচ্ছে কেন? তাহলে ইউটিউব ইচ্ছা করে আরপিএমটা ডাউন করে দিয়েছে। এই যে একটা খামখেয়ালিপনা, একটা গাফিলতি, এটাও কিন্তু খুবই খারাপ।
কেননা অ্যাড যখন বেশি আসছে তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের তাহলে আর্নিং তো বাড়বে, অথচ আর্নিং বাড়ছে না, কিন্তু ভিডিওতে অ্যাড বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো অনেক দিন ধরেই আছে। এখন তো যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছে অ্যাডসেন্সে তো তেমন ডলার আসছেই না। মাস 5-6 আগে, 1 বছর আগে যে আর্নিংটা হতো তার মানে অর্ধেক আর্নিং এখন হয় না, যেখানে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই টেনশানে আছে এবং খুবই অসুবিধায় আছে। তাই এই আর্নিংয়ের দিকটা অবশ্যই ইউটিউবে দেখা দরকার, যে কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিংটা কেন ডাউন হয়ে গেল, কেন আরপিএম এত কমিয়ে দিল। যেহেতু এখন প্রচুর পরিমাণে অ্যাড আসছে, কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে, তাহলে আর অ্যাড যখন এত বাড়ছে তাহলে আর্নিংটাও বাড়া দরকার। সেদিকে অবশ্যই খেয়াল নেয় না ইউটিউব, খেয়াল নেওয়া দরকার। আপনাদের আমি আজকে কিছু সুপারহিট গান শোনালাম। আশা করি এই গানগুলো খুবই ভালো লাগবে। অসাধারণ কিছু বাংলা গান, যে গানগুলো অনেক শিল্পী গেয়েছেন, যার মধ্যে অমিত কুমার আছেন, তারপরে কুমার শানু আছে, উদিত নারায়ণ আছে, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে সুপারহিট কিছু গান আছে, অলোক ইয়াগনিক আছে। এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আশা করি গানগুলো শুনবেন। আর অনেক দিন পর একটু নতুনত্ব গান আপনাদের শোনালাম। আমি কিন্তু এই গানটি এর আগে কোনোদিন আমার চ্যানেলে আপলোড দেয়নি, আজকে দিলাম। এই গানের সাথে আমি আপনাদের কিছু বাগান দেখাচ্ছি। এই যে দেখুন, অসাধারণ কিছু বাগান আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি আমি ঘুরিয়ে নিয়ে। আমি এই ভিডিওগুলো কিন্তু এর আগে দেখিয়েছি, অন্য ভিডিও, একই ধরনের নয়, সম্পূর্ণ আলাদা। এইবার দেখুন লাইন বাই লাইন দেখুন, সব টবের উপরে গাছ দেওয়া আছে। আর পিছনে আছে দেখুন বিভিন্ন রকমের ফুল, গোলাপ ফুল দেখুন, ছোট ছোট একটু একটু মানে কাগজের টবের উপরে, তার সেখানে ছোট ছোট গাছ লাগানো, অথচ প্রতিটি গাছে বড় বড় ফুল ধরে আছে। গোলাপ ফুলগুলো দেখুন বিভিন্ন কালারের, গোলাপি কালার আছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে, বেগুনি কালারের আছে, বিভিন্ন কালারের গোলাপ ফুল। তাছাড়া আপনাদের বলেছিলাম যে এর আগের ভিডিওতে আমি একটা লেবু দেখাবো, যে লেবুগুলো অনেকটা মানে আমাদের এখানে মৌসুমি লেবুর মতো। এই দেখুন, এই যে এটা হচ্ছে শরবতি লেবু যাকে বলে, মৌসুমি লেবু অনেকেই বলেন, আবার যে মালটা, সঠিক ঠিক জানি না এটা মালটা ফল না কি ফল, মালটা আমি জানি না, অনেকেই মালটা বলেন যে মালটা ফল। মালটা ফলটা আমাদের বিশেষত আমরা ইউজ করি না, এই ভাষাটা ইউজ হয় বেশিরভাগ মানে বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশি লোকরা, তারা এই ভাষাটা ইউজ করে থাকেন, কিন্তু আমরা খুব একটা বেশি ইউজ করি না, শুনিনি। আমাদের এখানে মৌসুমি বলা হয় কিংবা শরবতি লেবু বলা হয়। মালটা যদিও একই ধরনের ফল কিনা জানি না, হয়তো আলাদাও হতে পারে, একই ফল হতে পারে, ততটা আমার এ সম্বন্ধে নলেজ নেই। আর আপনাদের তাছাড়া পিছনে দেখুন আমি আরও কিছু গাছ দেখাবো, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই গানের সাথে কিছু কিছু ভিডিও, গান এবং ভিডিও দুটোই আপনারা উপভোগ করতে পারবেন। আরও পিছনে কিছু গাছ আছে, যে গাছগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। অসাধারণ কিছু গাছ এবং ফল, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফলে আছে, দেখলে চোখ জুড়িয়ে যায়, অসাধারণ। এইবার দেখুন পিছনে গাছ, সামনে গাছ আছে লেবু গাছ, তার পিছনে ফুলের বাগান, অসাধারণ দেখতে। আর ফুল তো সবারই পছন্দ, সবারই প্রিয়, ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। এইবার দেখুন সামনে নিয়ে এসছে, এই যে ক্যামেরা দেখুন, ফলগুলো সব একেবারে হলুদ হয়ে আছে, আর নিচে অনেক পেকে পড়ে আছে, কেউ খাওয়ার নেই, কেউ নেওয়ার নেই। শুধু এই ফলগুলো দেখিয়ে এখান থেকে গাছের চারা বিক্রি হয়। অসাধারণ গাছগুলো, আর বড় বড় গাছ দেখুন, টবের উপরে সব বড় বড় গাছ। জানি না এই ফলগুলো আসলে মানে সুস্বাদু ফল কিনা। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ইউটিউবে বর্তমানে আর্নিংটা এত ডাউন, প্রায় 5-6 থেকে 6 মাস হয়ে গেছে। প্রতিটি
ইউটিউবারদের আর্নিং একবারে অর্ধেক পর্যায়ে চলে এসছে। ইউটিউবের এটা অবশ্যই খেয়াল করা দরকার। এমন হতো যে আমাদের অ্যাড কমে গেছে, কোম্পানি অ্যাড দিচ্ছে না, বেশি অ্যাড নেই, কিন্তু অ্যাড যা আগে যা আসতো এখন অ্যাড তার থেকে অনেক বেশি আসছে। অ্যাড বেশি আসছে কিন্তু আমাদের আর্নিং নেই। এই যে দেখুন লেবুটা আমি দেখাচ্ছি, আমি পরে বলছি আর্নিংয়ের কথা। তার আগে এই লেবুটি দেখুন, অসাধারণ দেখুন, একেবারে সব মানে এমন রং হয়ে আছে আর মানে যে কোনো মুহূর্তে টপ করে পড়ে যাবে। আমি ক্যামেরাটা কিন্তু একটু নিচ থেকে ধরেছি, একেবারে নিচ থেকে, ক্যামেরা নিচ থেকে ধরেছি, যে কারণে এইভাবে আকাশটা দেখা যাচ্ছে এবং পুরো গাছটাকে দেখা যাচ্ছে, যাতে পুরো গাছটার যত ফল আছে সেই ফলগুলো দেখা যায়। এই কারণে আমি গাছের গোড়ায় গিয়ে ক্যামেরাটা একেবারে উল্টো করে ধরেছিলাম, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এই গাছে ফলগুলো কত সুন্দর আছে, কীভাবে আছে এবং কত বড় বড়। অসাধারণ দেখুন কি বিশাল সাইজের যে লেবুগুলো। একটা গাছে আমি এখন পর্যন্ত কোনো কাঁচা ফল দেখলাম না। দেখুন এখানে যতগুলো ফল আছে সব কিন্তু পাকা, কোনো কাঁচা নেই। আর দেখুন বাঁশ দিয়ে চারিপাশে ঘিরে বেঁধে রেখেছে, যাতে লেবুর ভারে কোনো গাছের ডাল ভেঙে না পড়ে। অসাধারণ। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আর আপনারা যদি এখানে আসতে চান, ভিজিট করতে চান, তাহলে চলে আসতে পারেন অবশ্যই। আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবো। আমাদের এখানে অনেক আছে এই ধরনের নার্সারি। যে কোনো একটি নার্সারিতে গেলে আপনারা এই ধরনের ভিডিও প্রচুর পাবেন। যারা ব্লগিং করেন তারা তো অবশ্যই আসতে পারেন। তাছাড়া অনেক ইউটিউবার আছেন যারা বাংলার বিভিন্ন গাছগাছালি, জড়িবুটি এইসব বিভিন্ন নিয়ে তারা ভিডিও মেক করেন, বোটানিক্যাল নিয়ে যারা ভিডিও করেন। অবশ্যই আপনারা আসতে পারেন, এখানে আসলে অবশ্যই আপনাদেরও উপকার হবে। যেটা বলছিলাম যে ইউটিউবে আর্নিং এবং ইউটিউবের কিছু মানে আপডেট, যে আপডেটগুলো সবসময়ের জন্য আমাদের কোনো কাজে আসে না। কিছু কিছু আপডেট আছে খুবই বাজে। তেমনই একটি আপডেট কিছুদিন আগে এসেছিলো। সেই আপডেট হচ্ছে এআই টুলস নিয়ে। আমাদের যে ভিডিওগুলো আছে, কোনো যেসব এআই কোম্পানিগুলো আছে যারা এআই ভিডিও মেক করে, সেই সব এআই কোম্পানিগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দেখবেন লেখা ছিল। ওয়াইটি স্টুডিওতে কিছুদিন আগে একটি আপডেট এসেছিলো যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনার ভিডিওগুলো তারা অ্যাক্সেস দিয়ে দেবেন, আপনি আপনার ভিডিওগুলো তারা ব্যবহার করবে। এআই কোম্পানিগুলো, যেসব এআই কোম্পানি আছে যারা ভিডিও মেক করে, আপনি যদি পারমিশন দেন বা অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে তারা আপনার ভিডিও তারা ইউজ করবে, ডাউনলোড করে নেবে, যেইভাবে হোক তারা নেবে, নিয়ে তারা এআই ভিডিও বানাবে আপনি যদি অনুমতি দেন। কিন্তু আপনার কোনো এখানে প্রফিট থাকবে না, আপনাকে কিছুই দেবে না। এবার কথা হচ্ছে, আমার ভিডিও যদি কেউ ইউজ করে, কোনো কিছু নেয়, তাহলে আমার যদি কোনো প্রফিট না থাকে, তাহলে আমি আমার ভিডিও অন্য লোককে আমি কেন পারমিশন দেবো ব্যবহার করার জন্য? কিন্তু কথা হচ্ছে এখানে, আমরা যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি, ইউটিউব থেকে ভিডিও আপলোড করা নিষেধ। তাছাড়া কোনো ক্রিয়েটার যদি দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলে ইউটিউব সঙ্গে সঙ্গে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। অথচ থার্ড পার্টি যারা আছে, যারা বলছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, সেই সব কোম্পানিগুলো, এআই কোম্পানিগুলো আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড করে নেবে ইউটিউবের নাকের ডগা থেকে, তখন কিন্তু ইউটিউব কিছু বলবে না। তার মানে এখানে ইউটিউব এবং এইসব এআই কোম্পানির সাথে একটি চুক্তি হয়ে গেছে। আর যদি কোনো চুক্তি নাই হয়ে থাকে, তাহলে তো ইউটিউব তো পারমিশন দেবে না। তার মানে এখানে ইউটিউবের প্রফিট আছে, তাহলে আমাদের উপর দিয়ে ইউটিউব প্রফিট করবে, অথচ আমাদের কোনো কিছু লাভ নেই। তাহলে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কেন সব ভিডিওর পারমিশন দেবে? তাই আমার মতে এই একটি বাজে বেকার আপডেট। তাছাড়া কিছুদিন আগে আরও একটি আপডেট এসছে, যে আপডেটগুলো খুবই খারাপ, বাজে। সেই আপডেট হচ্ছে 3 মিনিটের শর্টস ভিডিও। আপনি দেখুন যে 3 মিনিটে কেউ শর্টস ভিডিও বানায় কি না। 3 মিনিটের শর্টস ভিডিও এটা সম্ভব না, কেননা যারা ভিউয়ার্স আছে তারা বোরিং করবে আর দেখবে না। শর্টস ভিডিও 1 মিনিট, হয়তো বড় জোর আপনি 1.5 মিনিট করতে পারেন, 90 সেকেন্ড।
কিন্তু সেখানে 3 মিনিটে কোনো শর্টস ভিডিও হয় না, লং ভিডিও অনেকে 3 মিনিট করে, বেশি করে না। তাহলে 3 মিনিট যদি কেউ লং ভিডিও বানায় আর যদি সেটা লম্বা করে মোবাইল ধরে, তাহলে সেটাকে শর্টস ভিডিও করে দেবে, আপনার আর শর্টস সেটা লং ভিডিও থাকবে না। ধরুন আপনি কোনো একটি ভিডিও 3 মিনিটের করলেন, আর আপনি ভুল করে সেই ভিডিওটি যখন ভিডিও করছেন মোবাইলে, তখন মোবাইলটি আপনি লম্বা করে ধরেছেন। আমরা যখন ভিডিও বানাই তখন সেটা আড়াআড়িভাবে থাকে, তো 16:9, সেখানে আপনি 16:9 করলেন না, 1/1 করলেন, কিংবা যা হোক অন্য সাইজ করলেন, আর মোবাইলটা আপনি আড়াআড়ি করে ধরলেন লম্বা করে। এইভাবে যদি আপনি 3 মিনিটের ভিডিও বানান, আপনি তো তৈরি করলেন যে লং ভিডিও, আপনি জানেন যে এটা লং ভিডিও, আপনি লং ভিডিও হিসাবে আপনি আপলোডও দিলেন, কিন্তু লাস্টে দেখা যাবে যে আপনার ওই ভিডিওটি লং ভিডিও হিসাবে আপলোড হলো না, আপলোড হয়ে গেল শর্টস ভিডিওতে। তখন আপনি কি করবেন, যে আপনার 3 মিনিটের ভিডিওটি আপনি লং ভিডিওতে আপলোড দিলেন, কিন্তু আপনার ভিডিওটি শর্টস ভিডিওতে আপলোড হয়ে গেল। একটি বাজে বেকার আপডেট। 3 মিনিটের শর্টস ভিডিও ভারতবর্ষে আমাদের এখানে চলবে না, চলছেও না। আর ইউটিউবে একটি নেগেটিভ চলে গেছে। এরকম অনেক কিছু আপডেট আসে, যে আপডেটগুলো মাঝে মধ্যেই আমাদের কোনো কাজে আসে না, কিন্তু আপডেট আসে। তেমনই আর্নিংয়ের কথাও বললাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আবার বলি, আপনাদের যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রয়োজন পড়ে ইউটিউবের বিভিন্ন রকম সমস্যার কথা, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো গান চুজ করা থাকে, যে আপনারা কোন গানটি শুনতে চান, তার জন্যও কমেন্টস করবেন। যদি আমার কাছে তেমন কোনো গান থাকে কপিরাইট ফ্রি সং তো সবসময় পাওয়া যায় না। দেখা গেল আপনারা যে গানটি বললেন সেই গানটি কপিরাইট ফ্রি নেই, তাহলে আমার আপলোড দেওয়া যাবে না। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে তো অবশ্যই আপলোড দেবো। আপনারা কমেন্টস করুন। আজকে তাহলে এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।